আজকে তোমাদের মজাদার কাঁচা কাঁঠালের একটি রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, লাইক কমেন্ট এবং পেজটি ফলো করে যাবে। এখন তো কাঁঠাল পেকে যাওয়ার সময়, তো আমি টিপে টিপে দেখছিলাম যে কোন কাঁঠালটা আসলে নেওয়া যায়। উপরের ওই দুইটা কাঁঠালের থেকে একটা নেওয়ার চিন্তা ভাবনা ছিল আমার। পরে চিন্তা করলাম যে না, নিচ থেকেই নেই। তারপর আমি একটা বটি দিয়ে কাঁঠালটাকে কেটে নিলাম। এখন এটা নিয়ে আমি বাসায় যাব আর তোমাদেরকে একটা মজাদার রেসিপি বানিয়ে আজকে দেখাবো। এখন এটা কাটবো, আর কাঁঠালের খোসা যেহেতু অনেক বেশি শক্ত, তো এটা কাটতে যে আমার নাজেহাল অবস্থা। আমার তো মনেও ছিল না যে কাঁঠালের অনেক আঠা থাকে, আর এটা কাটার সময় হাতে তেল মেখে নিতে হয়। অনেক শক্তি অপচয় করে তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপর এই তো এটাকে আমি এখন গোল গোল করে কেটে নেব। এখন কাঁচা কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নেব। তো এখানে আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন কাঁঠালের পিসগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখন কাঁঠালটা সিদ্ধ হওয়ার পর এটাকে আমি পিস পিস করে কেটে নেব, আর কাঁঠালের যে মাঝখানে যে শক্ত আবরণটা থাকে ওটাকে ফেলে দেব। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কাঁঠালগুলোকে কেটে নিয়েছি। তারপর আমি এখানে কিছু আলুও কেটে নিয়েছিলাম। কেটে রাখা আলুগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নেব। তারপর এই তেলের মধ্যে আমি কাঁঠালগুলো হালকা ভেজে নেব। কাঁঠালগুলো অত বেশি ভাজার কোনো দরকার নেই। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। তো এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপর এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন সব মশলাগুলো এখানে দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, টেস্টিং সল্ট দিয়েছি, তারপরে জালের জন্য 1 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, আধা চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। এখন নেড়েচেড়ে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলাও দিয়েছিলাম, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করলে খুবই মজা লাগে। এর আগে আমি মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়েছিলাম, কিন্তু তার থেকে আমার চিংড়ি মাছ দিয়ে খুব বেশি মজা লাগে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। এখন নেড়েচেড়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিতে হবে। আচ্ছা, আপনাদের কার কার পাকা কাঁঠাল থেকে কাঁচা কাঁঠাল রান্না করে খেতে সব থেকে বেশি মজা লাগে? এটা একটু কষ্টের কাজ হলেও কিন্তু এটা খেতে খুবই বেশি মজা হয়। আপনারা চাইলে কাঁঠালগুলোকে ভালো করে সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব। এখানে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কাঁচামরিচ দিইনি। তারপরে এই তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে সুন্দর করে এটা ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লো করে দেব, যাতে এটা আস্তে আস্তে সুন্দর করে রান্না হয়। রান্না প্রায় হয়ে আসার পর এখানে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। রান্না কিন্তু মোটামুটি হয়েই এসেছে। দেখতে পাচ্ছেন রান্নাটা কতটা সুস্বাদু লাগছে, তাই না? আমার তো এখন ভিডিও এডিটিং করার সময় আবার খেতে ইচ্ছে করছে। মানে আসলে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে এটা খুবই বেশি মজা লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন, পেজটি ফলো করে যাবেন।